দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে ইজ শর্ট অফ ম্যানি থিংস, অনেক জিনিসের অভাব থাকতে পারে, বাট নট ডিট্রাক্টরস, কিন্তু নিন্দুকের অভাব নেই। জগৎ সংসারে অনেক কিছুর অভাব রহিয়াছে, কেবল নিন্দুক রহিয়াছে যথেষ্ট। দে সেইড, তারা বলল, দ্য কেজ লুকস, খাঁচাটি দেখতে বেটার, অধিকতর ভালো, নো ডাউট, এতে কোনো সন্দেহ নেই। বাট কিন্তু হ্যাজ অ্যানিওয়ান, কেউ কি টেকে নিয়েছে নোটিস বা লক্ষ্য করেছে, অব দ্য বার্ড, কিন্তু কেউ কি পাখির খবর নিয়েছে? তাহারা বলিল, সন্দেহ নাই খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ কি রাখিয়াছে? দিস ওয়াজ রিপোর্টেড, এটা জানানো হলো টু দ্য কিং, রাজার কাছে গেল। হি সেইড টু আ নেফিউ, সে একজন ভাগ্নেকে বলল, হোয়াটস দিস আই হিয়ার, আমি একই শুনি। ইউর ম্যাজেস্টি, মহারাজ, রিপ্লাইড দ্য নেফিউ, ভাগ্নে উত্তর দিল, ইফ ইউ, যদি আপনি, উইশ, চান, টু হিয়ার, শুনতে, দ্য ট্রুথ, যদি আপনি সত্যটি জানতে চান বা শুনতে চান, সামন, ডাকুন, দ্য গোল্ড স্মিথস, শ্যাকরা বা স্বর্ণকারকে ডাকুন, দ্য স্কলার্স, পণ্ডিতদের ডাকুন, দ্য স্ক্রাইবস, পুঁথিলেখকদের ডাকুন, দ্য মেইনটেন্যান্স ক্রিউ, পরিচালনার দায়িত্বে যারা রয়েছে তাদের সদস্যদেরকে বা দলকে ডাকুন, অ্যান্ড দেয়ার সুপারভাইজার্স, এবং তাদের তত্ত্বাবধান যে করেছে তাদেরকে ডাকুন। ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা শুনিবেন, তবে ডাকুন শ্যাকরাদের, পণ্ডিতদের, লিপিকরদের ডাকুন, যাহারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। দোষ তারাই, হো যারা, হ্যাভেন্ট গট, পাইনি, আ শেয়ার, ভাগ, অব দ্য রয়্যাল বাউন্টি, রাজকীয় প্রাচুর্যের ভাগ পায়নি, আর রিসোর্টিং টু স্লেন্ডার, তারাই নিন্দা ছড়াচ্ছে বা মন্দ কথা বলছে। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে। এভরিথিং বিকেম, সব কিছু হয়ে গেল, ক্লিয়ার, পরিষ্কার, টু দ্য কিং, রাজার কাছে। অ্যান্ড এবং হি রিওয়ার্ডেড, তিনি পুরস্কৃত করলেন, হিজ নেভিউ, তার ভাগ্নেকে, উইথ মানে দিয়ে, আ গোল্ড চেন, একটি স্বর্ণের চেন দিয়ে ভাগ্নাকে পুরস্কৃত করলেন। দ্য কিং, রাজা, উইস্ট, চাইলেন, টু সি, দেখতে, ফর হিমসেলফ, সে স্বয়ং বা নিজে দেখতে চাইলেন, অ্যাট হোয়াট অ্যান অসাম, কোন গতিতে, পেস মানে গতি, ঠিক কেমন গতিতে, দ্য বার্ডস স্কুলিং, পাখির শিক্ষা ওয়াজ গোয়িং অন, চলতেছিল। রাজা পাখির শিক্ষাটা কেমন চলতেছিল তা দেখতে চাইলেন স্বয়ং নিজে উপস্থিত থেকে। ওয়ান ডে, একদিন, হে ট্রান্ট আপ, ট্রান্ট আপ মানে হচ্ছে হাজির হওয়া, একদিন তিনি হাজির হলেন অ্যাট দ্য স্কুল রুম, সেই স্কুল রুমে একদিন সে হাজির হলেন বা পাঠশালায় তিনি হাজির হলেন। উইথ মানে সাথে, হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে, কাউন্সিলর্স, তার সভাকক্ষের যে কাউন্সিলর ছিলেন তাদের সাথে, অ্যান্ড কোর্টায়ার্স, এবং তার হচ্ছে কোর্টায়ারদের সাথে। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত হলেন। অ্যাট ওয়ান্স, তখনই, দ্য মিউজিশিয়ানস, বাদ্যকরেরা, অ্যাট দ্য গেট, ফটকে, স্টাক আপ, আঘাত করলেন, অন দেয়ার ম্যানি ওয়াইন্ড অ্যান্ড পারকিউশন ইনস্ট্রুমেন্টস, পারকিউশন মানে শব্দ, ইনস্ট্রুমেন্টস মানে বাদ্যযন্ত্র, দেউরির কাছে। অমনি বাজিল শাক ঢাক, ঢোল, কানা, নাকানা, তুরি ভেরি, দামামা, কাশি বাঁশি, কাসর, খোল, করতাল, মৃদঙ্গ, জগজ্জম। দ্য টিচার্স, পণ্ডিতেরা, শখ দেয়ার স্কিয়ার্ট নাভ অফ হেয়ার, তাদের টিকি নাড়ালো, অ্যাজ দে লাউডলি, তারা উচ্চ স্বরে, সানটেড মন্টর্স, তারা মন্ত্র পড়া শুরু করলেও, অ্যান্ড অল দ্য ওয়ার্কমেন, এবং সকল কর্মীরা, লেবারার্স, শ্রমিকেরা, গোল্ড স্মিথ, স্বর্ণকার বা শ্যাকরারা, স্ক্রাইবস, পুঁথিলেখকেরা, অ্যান্ড দেয়ার নিউমারাস কাজিনস, এবং তার অসংখ্য মাস্তুত পিস্তুত ভাইয়েরা, রেইস, তুল্য, স্লোগান, জয়ধ্বনি, ইন প্রেইস, সম্মানে, অব দ্য কিং, রাজার সম্মানে তারা সকলেই জয়ধ্বনি তুলল। পণ্ডিতদের গলা ছাড়িয়া, টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগিলেন,
এবং মিস্ত্রি মজুর শেখরা এরা সবাই আর মামাতো পিস্তুত খুড়তুতো এবং মাসতুতো ভাই জয়ধ্বনি তুলিল রাজার সম্মানে।